বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকারত্ব, নারী নিরাপত্তা, দারিদ্র্য, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি। পাল্টে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষা থেকে নারী নিরাপত্তা সব অভিযোগেরই কড়া জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী বক্তব্য, কেন্দ্রে আগে নিজের দোষ দেখুক, তারপর অন্য রাজ্যের বিষয়ে কথা বলুক। অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে কটাক্ষ করে বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রী বলেছেন, এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। সিঁদুরের প্রাচীনত্ব বিশেষত্ব নিয়ে চিনিমিনি খেলে বলেছেন প্রধানমন্ত্রী সিঁদুরকে অসম্মান করেছেন। বৈঠক শেষ হওয়ার আগে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, না, উনি মাতৃভূমির জন্য গিয়েছেন। যতদিন আমাদের পার্টি বেঁচে আছে আমরা দেশের জন্য কাজ করে যাব, এটাই আমাদের কাজ। কেউ এখন দেশে ফিরবো না, ওর কাজ উনি করবেন। দেশ কারো একার নয়, দেশ আমাদের সবার। প্রসঙ্গত, কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে জাকার্তায় পৌঁছেছে। আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকারত্ব, নারী নিরাপত্তা, দারিদ্র্য, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও রাজ্য সরকারকে দায়ী করেছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একদিন আগে নরেন্দ্র মোদীর নাম না করে কটাক্ষ করেছিলেন। আগে কেউ কেউ চা বিক্রি করতো, এখন তারা গরম সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে আসছেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও কার্যত শোনা গেল একই সুর। তিনি এদিন বলেন, উনি আগে নিজেকে চাওয়ালা বলতেন, পরে বললেন পাহারাদার, আর এখন সিঁদুর বেচতে এসেছেন। ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে সরকার বিরোধী দুপক্ষেই চর্চা চলছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও তার প্রকাশ পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের সামনে মমতা বলেন, ওই অভিযানের নাম অপারেশন সিঁদুর ওরা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। যেভাবে বিরোধীরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। পাহালগাঁও হামলার পর 1.5 মাস কাটতে চলেছে, জঙ্গিরা এখনো অধরা। এ নিয়ে কেন্দ্রীয় বিরোধীরা প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, এত বড় বড় কথা বলেন, সেটাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম। সিকিমে তো গেলেনই না, ভয় পান নাকি? মিলেশিয়া তো ঘুরতেন, প্রচার হওয়া উচিত সেনার। এখনো জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন? সব দেখার জন্য। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিমের ভারত ভুক্তির 50 বছরের ভোগানুষ্ঠানে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই মোদীকে চ্যালেঞ্জ করেন মমতা। বলেন, বঙ্গে তৃণমূল সরকার রয়েছে বলেই বিধানসভা নির্বাচনের আগে তিনি আলিপুরদুয়ার আসতে পারছেন। তৃণমূল সুপ্রিমোর কথাই আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুচ্ছারতারে ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল। বড়সড় নাশকতার ছক বানচাল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ঝাড়খণ্ডের এক অবৈধ অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে সামিল ছিল কলকাতা এসটিএফ, ঝাড়খণ্ড এসটিএফ এবং ধানবাদের মহড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের যৌথ বাহিনী ঝাড়খণ্ডের ধানবাদের মহড়ার সিংড়া বস্তুতে একটি সক্রিয় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করেছে অজস্র আধুনিক অস্ত্র। যারা গিয়েছে, মুর্শিদ আনসারী নামক এক ব্যক্তির বাড়িতে চলছিল রমরমা ব্যবসা। সেখানেই অবৈধ অস্ত্র তৈরির কারখানাটি অবস্থিত ছিল। অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম, যার মধ্যে রয়েছে 7.65 মিমি উন্নত মানের তৈরি 4টি ফায়ারআর্ম, আধা সমাপ্ত একই ক্যালিবারের 10টি ফায়ারআর্ম, 7টি সমাপ্ত ম্যাগাজিন, 22টি আধা সমাপ্ত ম্যাগাজিন, 9টি লাইভ 7.65 মিলিমিটার কার্তুজ এবং একাধিক ভাইস, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং পলিশিং মেশিন, রিকার্লিং ও ম্যাগাজিন স্প্রিং, লোহার রড এবং বিভিন্ন কাঁচামাল। পুলিশের ধারণা, এই কারখানা থেকে বিভিন্ন রাজ্যে অবৈধ অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। তবে এই নেটওয়ার্কের অন্যান্য সংযোগ খুঁজে পেয়ে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। মহড়া থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের অভিযান অবৈধ অস্ত্র ব্যবসা রোধে আরও একবার কলকাতা পুলিশের বড় সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। অফিস টাইমে ফের আত্মহত্যা চেষ্টা কলকাতা মেট্রো। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যা চেষ্টায় ব্যাহত হয়েছে পরিষেবা। এর ফলে নাজেহাল যাত্রীরা। অফিস টাইমে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ নিত্য যাত্রীরা। কলকাতা মেট্রোর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা ব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে একজন আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। কিন্তু কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে প্ল্যাটফর্ম থেকে আচমকায় ট্র্যাকে পড়ে গিয়েছেন এক যাত্রী। সেই কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে কলকাতা মেট্রো। একদিকে প্রবল বৃষ্টি আর তার উপর মেট্রো সমস্যার জেরে অফিস টাইমে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরিষেবা ব্যাহত হওয়ার জেরে স্টেশনের ঠিক ভিড়। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগেও প্রায় মেট্রোতে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। অফিস টাইমে বারবার এই ঘটনার জন্য তিতিবিরক্ত যাত্রীরা। একদিকে বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস আর তার উপর মেট্রো বিভ্রাট। সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি।
আর তারপরেই ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। অফিস টাইমে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছেন প্রশ্ন তুলছেন তারা।